আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? নেক্সট ভিডিওর স্পেশাল নিউজ অ্যানালাইসিসে আমি স্বাগত জানাচ্ছি মাহবুব নাহিদ। আজকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল, দ্বিতীয়ত এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি তারা শাপলা প্রতীক পাচ্ছেন না, এবং সর্বশেষ আলোচনা করব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রথমেই এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে বিশ্লেষণ করতে চাই। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 19,04,086 জন। এর মধ্যে ফেল করেছেন 6 লাখেরও বেশি, 6,06,060 জন ফেল করেছেন। সো এই সংখ্যাটা অনেক বেশি বলে মনে হচ্ছে। এই ফেল করা সংখ্যাদের মধ্যে আবার ছাত্রের সংখ্যা বেশি, 3,24,716 জন ছাত্র এবং 2,75,944 জন ছাত্রী। ঢাকা বোর্ডে ফেল করেছে 32.5%। সর্বমোট পাশের হার 68%। 134টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি, খুবই দুঃখজনক। শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। ফেলের পরিমাণ গতবারের চেয়ে বেড়েছে 14%, কারণ গতবারে পাশের হার ছিল 83.04%। এই ছিল মোটামুটি এসএসসি পরীক্ষা নিয়ে আপডেট। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটটিতে যেতে চাই সেটা হচ্ছে এনসিপি। নির্বাচন কমিশন শাপলা প্রতীককে তফসিলভুক্ত না করার ঘোষণা দিয়েছেন এবং এনসিপি এটাতে ক্ষুব্ধ হয়েছে। এনসিপির অনেক নেতারা বলছেন যে ধানের শীষ যদি প্রতীক হতে পারে তাহলে শাপলা কেন প্রতীক হতে পারবে না। শাপলাকে জাতীয় প্রতীক বলে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে, এই প্রতীকটি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। এবং শাপলা শুধুমাত্র জাতীয় প্রতীক নয়, শাপলার পাশে ধানের শীষও রয়েছে, তাহলে কেন ধানের শীষ কেন প্রতীক হতে পারলে কেন শাপলা হতে পারবে না? এখানে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের ছোট্ট একটা উত্তরও রয়েছে। সেটা হচ্ছে যে শাপলা শুধুমাত্র জাতীয় প্রতীক এর যে অংশ সেটা নয়। ভাসমান শাপলা আমাদের জাতীয় ফুল। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে পারে। পাশাপাশি আর একটা বড় আপডেট হচ্ছে নাগরিক ঐক্য। তারা কিন্তু এই শাপলাকেই তাদের দলীয় প্রতীক হিসেবে চেয়েছিলেন, সেটা তারা পাননি, তারা পেয়েছিলেন কেতলি। এখন কথা হচ্ছে যে এনসিপির দ্বিতীয় যে বিকল্প দুটি রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয়, কলম এবং মোবাইল ফোন, তারা সেগুলো পাবেন কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা বা প্রশ্ন আলোচনা হতে পারে, এবং সেটা এনসিপি দ্বিতীয় বা তৃতীয় অপশনে যাবে কিনা সেটা নিয়েও তাদের খুব শক্ত অবস্থান দেখা যাচ্ছে। তারা মানে শাপলাতেই থাকতে চায়, কারণ তারা শাপলা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। তারা তাদের যে প্রচারণাগুলো করছে, জুলাই পদযাত্রা করছে, সেখানে তারা শাপলা নিয়েই সরাসরি তারা মাঠে নেমেছে, অর্থাৎ শাপলাকে তারা তাদের দলীয় প্রতীক ধরেই নিয়েছে। বর্তমানে 69টি প্রতীক ইসির রয়েছে এবং ইসি সেই প্রতীক বাড়িয়ে 100টি বা 100টির চেয়েও বেশি করতে চায় বলে জানা গেছে। প্রতীক তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠানো হবে, তাদের নতুন যে প্রতীক তালিকা। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটিতে যদি এনসিপি খুব শক্ত অবস্থান নিয়ে নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা জল ঘোলা হওয়ার মতো একটা ব্যাপার হয়ে যেতে পারে। কারণ এনসিপি যদি শাপলাতেই তারা রিজিড থেকে যায়, এই বিষয়টা আমার মনে হয় যে অনেক সমস্যার তৈরি করতে পারে। ইন দ্য আদার সাইড আমরা আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল 2026-এর মধ্যেই সম্পন্ন হবে বলে একটা আভাস পাওয়া গেছে, এবং ডিসেম্বর
25-এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই প্রস্তুতির মধ্যে কি কি থাকবে সেটা আমরা একটু জেনে দেখার চেষ্টা করব। পুলিশ, বিজিবি এবং কোস্ট গার্ডে নতুন 17,000 নিয়োগ এবং প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনকালে মাঠে থাকবে 8 লাখ সদস্য, এর মধ্যে 5 লাখেরও বেশি আনসার এবং 1.5 লাখের মতো পুলিশ। সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং বিশেষ ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। 47,000 কেন্দ্রের মধ্যে 16,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বলা হয়েছে এবং সেই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা সহ পুলিশের বডি ক্যামেরাও থাকবে। ক্যামেরা মনিটরিং এবং প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা করা হয়েছে। ডিসি, এসপি এবং ইউনোদেরকে রদবদল করা হবে লটারি পদ্ধতিতে, এরকম একটা ঘোষণা এসেছে। গত 3 নির্বাচনে যুক্ত প্রিসাইডিং পোলিং কর্মকর্তাদেরকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা একটা খুব ভালো দিক বলে আমি মনে করি। নির্বাচনকালীন মনিটরিং সেল গঠন করা হবে, যেটা উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত থাকবে। ভোটার এবং নির্বাচন কর্মকর্তা প্রশিক্ষণ, অর্থাৎ ভোটারদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথমবার ভোটারদের জন্য আলাদা বুথ করা হবে, মানে প্রথমবার যারা ভোট দিতে যাচ্ছেন, একদম ফার্স্ট ভোট, সেই হিসেবে আসলে প্রথমবার ভোটারের সংখ্যা অনেক বেশি হওয়ার কথা, কারণ অনেকেই ভোট দিতে পারেন নাই। যদিও সেটা বাছাই করা হবে যারা প্রথমবার মতো ভ্যালিড ভোটার সেটার ব্যাপারে। এবং 18 থেকে 33 বছর বয়সীদের ভোটাধিকার রক্ষার জন্য পৃথক তালিকা তৈরির চিন্তা করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রিহার্সাল, নির্বাচন এবং ভিডিও কন্টেন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়ম রোধে ব্যাপক অনিয়ম হলে পুরো আসনের নির্বাচনের বাতিলের ক্ষমতা ফিরিয়ে আনার ব্যাপারে আইনি পর্যালোচনা করার ব্যাপারে চিন্তা করা হয়েছে। নির্বাচনী পর্যবেক্ষক যেন দলীয় কর্মী না হয় সেই ব্যাপারে কড়া সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। ভোটের সময় ইন্টারনেট সচল থাকা এবং গণমাধ্যম সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নারী ভোটারদেরকে মানে নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এবং ব্যাপক সংখ্যক নারী কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। পর্যাপ্ত নারী আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত মোতায়েন করার ব্যবস্থা বলা হয়েছে। আজকে আমরা বিশেষ 3টি নিউজ নিয়ে খবর নিয়ে আলোচনা করলাম এবং এই খবরের ইন ডেপথ আমরা বলার চেষ্টা করলাম। সো আশা করি আমাদের দর্শকদের অবশ্যই আমাদের আজকের আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন, পাশে থাকবেন এবং এই আয়োজন আমরা নিয়মিত করার চেষ্টা করব আপনাদের জন্য। আশা করি আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।